জয় যিশু। বন্ধু, আজ আমরা ঈশ্বরের হৃদয় থেকে সরাসরি একটি বার্তা নিয়ে এসেছি। এত জরুরি একটি বার্তা, যেটি আপনার পুরো দিন, আপনার সপ্তাহ এবং আপনার পুরো জীবনকে বদলে দেবে। তাই বন্ধু, আজ আপনার জন্য ঈশ্বরের জরুরি বার্তা রয়েছে। তাই আর দেরি না করে আমাদের সাথে যোগ দিন। বন্ধু, আমাদের ব্যস্ত জীবনে বিশ্বের কোলাহল এবং বিক্ষিপ্ততায় হারিয়ে যাওয়া সহজ, কিন্তু ঈশ্বর আজ আমাদের ডাকছেন বিশ্রাম দিতে এবং তার কথা শোনার জন্য অনুরোধ করছেন। মথি 11 অধ্যায় তার 28 পদে যিশু বলেছেন, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। এটি আমাদের প্রত্যেককে সেই ক্লান্তির বোঝা বওয়া থেকে থামিয়ে দেয় এবং তার কণ্ঠ শোনার আহ্বান করে। ঈশ্বরের বার্তা আজ আমাদের জন্য আশার আলো। জিরমীয় 29 অধ্যায় তার 11 পদে আমাদের জন্য তার পরিকল্পনার কথা মনে করিয়ে দেয়। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। বন্ধু, এখানে প্রভু ঘোষণা করেন আপনার উন্নতি করার পরিকল্পনা এবং আপনার ক্ষতি না করার পরিকল্পনা, আপনাকে আশা এবং ভবিষ্যৎ দেওয়ার পরিকল্পনা। এবং আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, আজ জেনে রাখুন যে আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা ও একটি উদ্দেশ্য রয়েছে। তিনি সর্বদা আপনার সাথে আছেন। তিনি আশায় ভরা ভবিষ্যতের দিকে আপনাকে গাইড করছেন। আমরা সকলেই পরীক্ষা এবং ক্লেশের মুখোমুখি হই, কিন্তু যাকব 1 অধ্যায় 2 থেকে তার 4 পদে বলেছেন, আমার ভাইরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো, তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো। সেই ধৈর্যগুণকে আমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো অভাব না থাকে। বন্ধু, এই বাক্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সংগ্রাম বৃথা নয়, বরং তা বৃদ্ধিদান করে এবং আমাদের বিশ্বাস শক্তিশালী করে। ঈশ্বরের জরুরি বার্তা হলো চালিয়ে যাওয়া, তার উপর আস্থা রাখা এবং আমাদের পরীক্ষার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া। ঈশ্বরের বার্তা আমাদের নির্দেশিকা এবং প্রজ্ঞা নিয়ে আসে। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে তার 6 পদে বলা হয়েছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। বন্ধু, এটি আমাদের ইচ্ছাকে তার কাছে সমর্পণ করে এবং আমাদের নিজের চেয়ে তার জ্ঞানের উপর আস্থা রাখার আহ্বান জানায়। যখন আমরা ঈশ্বরের নির্দেশনা খুঁজি, তখন তিনি আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তার জ্ঞান আমাদের বোধগম্যতার বাইরে এবং তার উপর আস্থা রেখে আমরা আত্মবিশ্বাসের সাথে জীবনের অনিশ্চয়তাগুলিকে পজিটিভ করতে পারি। বন্ধু, প্রার্থনা ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ সরাসরি যুক্ত করে। ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে তার 7 পদ আমাদের উৎসাহিত করে, কোনো বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। বন্ধু, ঈশ্বরের জরুরি বার্তা হলো বিরতি ছাড়া প্রার্থনা করা। প্রার্থনার মাধ্যমে আমরা শান্তি, শক্তি এবং স্বচ্ছতা খুঁজে পাই। এই ঐশ্বরিক সংযোগের মাধ্যমেই আমরা তার ইচ্ছার সাথে নিজেদের সারিবদ্ধ করি।
এবং তার আশীর্বাদ লাভ করি। ঈশ্বরের বার্তার মূলে রয়েছে আমাদের প্রতি তার সীমাহীন ভালোবাসা। যোহন 3 অধ্যায় তার 16 পদ আমাদের বলে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সে পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বন্ধু, এই গভীর ভালোবাসা আমাদের বিশ্বাসের ভিত্তি। ঈশ্বরের ভালোবাসা নিঃশর্ত এবং চিরন্তন। এটি একটি প্রেম যা ক্ষমা করে, সুস্থ করে এবং পুনরুদ্ধার করে। আমরা তার ভালোবাসাকে আলিঙ্গন করে আমরা আমাদের আসল পরিচয় এবং উদ্দেশ্য খুঁজে পাই। এই বার্তাটি তিনি জরুরিভাবে প্রতিদিন আমাদের ধরে রাখতে বলেন। ঈশ্বরের বার্তার প্রাপক হিসাবে আমাদের এটি অন্যদের সাথে ভাগ করার জন্য বলা হয়। মথি 28 অধ্যায় 19 থেকে তার 20 পদ আমাদের মহান একটি আদেশ দেয়। এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সবসময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বরের জরুরি বার্তা শুধু আমাদের রাখার জন্য নয়, ছড়িয়ে দেওয়ার জন্য। তার বাক্য আমাদের ভালোবাসা ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা তার অনুগ্রহের উপকরণ হয়ে উঠি, যা আমাদের চারপাশের লোকদের জন্য আশা এবং আলো নিয়ে আসে। ঈশ্বরের বার্তার প্রতি বিশ্বাস এবং বাধ্যতা প্রয়োজন। যাকব 1 অধ্যায় তার 22 পদ আমাদের স্মরণ করিয়ে দেয়, কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। বন্ধু, শুধু বাক্য শুনবেন না এবং নিজেকে ঠকাবেন না। বাক্য যা বলে তাই করুন। আমাদের কর্মে আমাদের বিশ্বাস প্রতিফলিত করা আবশ্যক। এর অর্থ হলো সততা, সহানুভূতি এবং অন্যদের সেবার জীবনযাপন করা। ঈশ্বরের জরুরি বার্তা আজ কর্মের জন্য একটি আহ্বান। এটি আমাদের বিশ্বাসকে বাস্তব উপায়ে বেঁচে থাকার আহ্বান করে এবং আমাদের কাজের মাধ্যমে তার ভালোবাসা প্রদর্শন করে। ঈশ্বরের বার্তা আমাদের অনন্ত জীবনের প্রতিশ্রুতিও নিশ্চিত করে। যখন 14 অধ্যায় 2 থেকে তার 3 পদ বলে, আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। এই প্রতিশ্রুতি আমাদের এই জীবনের বাইরে আশা দেয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে আমাদের যাত্রা অস্থায়ী এবং আমাদের স্বর্গীয় পিতার সাথে আমাদের একটি চিরন্তন বাড়ি রয়েছে। আমার বন্ধু, আজ আমাদের জন্য ঈশ্বরের জরুরি বার্তার প্রতি চিন্তা করার জন্য একটি সময় নিন। আশা, উৎসাহ, নির্দেশিকা, ভালোবাসা এবং কর্মের একটি বার্তা। বন্ধু, আসুন আমরা তার বাক্য গ্রহণ করার জন্য আমাদের হৃদয় উন্মুক্ত করি এবং এটিকে আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার প্রতিশ্রুতিবদ্ধ করি। স্বর্গীয় পিতা, আজ তোমার জরুরি বার্তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা তোমার নির্দেশনা, শক্তি এবং জ্ঞানের জন্য প্রার্থনা করি। যখন আমরা তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি, তখন তোমার ভালোবাসা এবং শান্তি দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করো আর আমাদের অন্যদের জন্য একটি আলো হতে সাহায্য করো। যিশু, আমরা তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং তোমার পথ অনুসরণ করার প্রতিশ্রুতিবদ্ধ। যিশু নামে আমরা এই প্রার্থনা করি, আমেন।